আসসালামু আলাইকুম। আপনারা যারা খুব দ্রুত সার্টিফিকেটগুলো সংশোধন করতে চাচ্ছেন, পিএসসি, জিএসসি, এসএসসি এবং এইচএসসি, এই সার্টিফিকেটগুলো আমি মাত্র 12 থেকে 15 দিনের মধ্যে সংশোধন করে থাকি। তো আপনারা যারা খুব দ্রুত সার্টিফিকেটগুলো সংশোধন করতে যাচ্ছেন, তারা অবশ্যই আমাকে ইনবক্স করবেন এবং আমার ফেসবুক লিঙ্ক এবং ফেসবুক পেজ দুটোই কিন্তু আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো অবশ্যই আমাকে ইনবক্স করবেন, দেন আমি যখন আপনাদেরকে কল দিতে বলবো দেন তখনই দিবেন। তার আগে কেউ আমাকে কল দিয়ে অযথা ডিস্টার্ব করবেন না। অনেক ভাইয়ারাই আছে শুধু শুধু কল দেন। ভাই, আমি একটা মেয়ে মানুষ, আমি আপনাদেরকে হেল্প করতেছি, সেটা একটা বড় কথা, ঠিক আছে? আপনারা আমাকে একটু হেল্প করবেন, তা না করে আপনারা যদি আমাকে অযথা কল দিতেই থাকেন, আমি বুঝতে পারি যে আপনাদের এগুলো ইমার্জেন্সি, ঠিক আছে? তার জন্য এই না যে ভাইয়া আমি আমার কাজ রেখে আমি আপনাদের মেসেজের রিপ্লাই দিব। যেহেতু যে আমি আপনাদের কাজগুলো বলেছি 15 দিনের মধ্যে সংশোধন করে দিব, সেই ক্ষেত্রে আমি আমি 15 দিনের মধ্যেই আমি সংশোধন করে দিব। কিন্তু আপনারা যদি যে আমাকে এক এক করে ডিস্টার্ব করতে থাকেন, ঠিক আছে? বা একসাথে আমি কিন্তু এত কাজ নিতে পারি না। আমার আমার হিউজ পরিমাণের যে এখান থেকে আসলে মেসেজ আসতেছে, আপু আমাকে করে দেন, ঠিক আছে? আমি আপনাদের এটা করে দেবো, কমপ্লিট করে দেবো, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। বাট আমাকে এই সবার সাথে তো আর আমি একসাথে কথা বলতে পারবো না, তাই না? এক এক করে কথা বলতে হবে। তো সবাই অবশ্যই আমাকে একটু মেসেজ করবেন কষ্ট করে। আমি যখন ফ্রি হব তখন আমি আপনাদের সাথে ফ্রি হয়ে কথা বলবো, ঠিক আছে? আর আপনারা অবশ্যই একটু আপুর একটু দেখবেন যাতে আপুর ডিস্টার্ব না হয়। তো এখন আমি আপনাদের একটু বলি যে কি করবেন। তো প্রসেসগুলো আমি বলে দিই। তো প্রসেসগুলো আপনি যদি ফার্স্টে আপনার সার্টিফিকেটগুলো সংশোধন করতে চান, তো সেই ক্ষেত্রে আপনাকে ফার্স্টে পিএসসি সার্টিফিকেটটা সংশোধন করতে হবে। তো পিএসসি সার্টিফিকেট আপনি দুইভাবে সংশোধন করতে পারেন। এক আপনি আমার মাধ্যমে সংশোধন করতে পারেন, আর এক আপনি স্কুল থেকে সংশোধন করতে পারেন। আপনি যে স্কুলে এক্সাম দিয়েছেন পিএসসির, তো সেই স্কুল থেকে আপনার পিএসসিটা সংশোধন করতে পারবেন। আর এক আমার কাছে পিএসসিটা সংশোধন করতে পারবেন। তো অবশ্যই যে যারা আমার কাছে যে পিএসসি সার্টিফিকেট সংশোধন করবেন তাদেরকে আমি একটু বলে দিচ্ছি। তো তারা পিএসসি সার্টিফিকেট যেটা আছে অরিজিনালটা, এটা আমাকে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবেন, বা আপনি নিজে এসে আমাকে দিয়ে যেতে পারবেন। ফার্স্ট আপনি ধরেন এখন পিএসসি সংশোধন হয়ে গেছে, ঠিক আছে? তো এখন আপনি কি করবেন? তো আপনার পিএসসি যদি সংশোধন হয়ে যায়, তো আপনি সেই ক্ষেত্রে আপনি জিএসসি বা এসএসসি বা এইচএস গুলো সংশোধন করতে চাচ্ছেন। তো এগুলো সংশোধন করার জন্য আপনি যে ফার্স্টে কি করবেন, সব ডকুমেন্ট নিয়ে অরিজিনাল আপনার নিজের, যদি এনআইডি থাকে এনআইডি, তাহলে যদি বার্থ সার্টিফিকেট থাকে বার্থ সার্টিফিকেট, আর বাবা মার পুরাতন যেই ন্যাশনাল আইডি কার্ড রয়েছে, তো সেগুলো স্মার্ট এনআইডি কার্ড না, কিন্তু আপনার পুরাতন একটি যে কাগজের একটা এনআইডি থাকে, তো ওই এনআইডি কার্ডটা আপনারা নেবেন। পাসপোর্ট সাইজের আপনার এক কপি পিকচার লাগবে, মানে আপনার নিজের ছবি লাগবে, তুলে নিয়ে যাবেন, ঠিক আছে? তারপর আপনার এই যে এভিডেভিট লাগে, এগুলো লাগে না আসলে। তারপর পত্রিকা পত্র, এগুলোও লাগে না। তারপর কাবিননামা, এগুলোও আপনার লাগবে না। এগুলো নিলে শুধু শুধু যে টাকা নষ্ট হবে। তো আপনাদেরকে যা যা লাগবে আমি আপনাদেরকে বলে দিয়েছি। তো এই পিএসসির অরিজিনাল সার্টিফিকেটটা নিয়ে আপনি যে স্কুলে চলে যাবেন। স্কুলে চলে যাওয়ার পরে আপনি একটা আবেদন করবেন। এখানে আমি আরেকটা কথা বলি যে অরিজিনাল যে পিএসসি সার্টিফিকেটটা রয়েছে, শুধু সেটা নিলেই কিন্তু হবে না। এইরকম একটা অরিজিনাল সার্টিফিকেট নিতে হবে যেটা আপনার সংশোধন। যদি আপনার পিএসসি সার্টিফিকেট সংশোধন করা থাকে তাহলেই ভালো। আর যদি কোনো প্রবলেম না থাকে পিএসসি সার্টিফিকেটের মধ্যে, তাহলে তো আরও ভালো, ঠিক আছে? দেন আপনি যদি পিএসসি সার্টিফিকেটটা সংশোধন না করে স্কুলে নিয়ে যান, সেই ক্ষেত্রে আপনাকে আবার ব্যাগ আসতে হবে। তো শুধু শুধু আপনি স্কুলে পিএসসি সার্টিফিকেটটা সংশোধন না করে যাবেন না। অবশ্যই পিএসসি সার্টিফিকেটটা অরিজিনাল যেটা, সেটা সংশোধন করে, যদি ভুল থাকে সংশোধন করে তারপর নিয়ে যাবেন। এখন আপনি আবেদনটা কিভাবে করবেন? এখন অনেকে কোশ্চেন, আপু আমি একসাথে কি যে এতগুলো আবেদন কমপ্লিট করতে পারবো? কিভাবে আবেদনগুলো করব? তো আবেদন করার রুলস যেটা, ওইটা আমি আপনাদেরকে বলে দিয়েছি। সব ডকুমেন্টগুলো নেবেন, নেওয়ার পর স্কুলে যেয়ে স্যারদেরকে বলবেন আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি। তো এখন জিএসসি এসএসসির জন্য আমি একসাথে সবগুলোর জন্য অ্যাপ্লাই করব, ঠিক আছে? মনে রাখবেন এখানে কিন্তু একটা একটা করে কিন্তু অ্যাপ্লাই করবেন না। যদি একটা একটা করে অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার শুধু শুধু যে আর কি সার্টিফিকেটগুলো দেরি হবে, লেট হবে, ঠিক আছে? তো আপনি চেষ্টা করবেন অবশ্যই যে একসাথে সবগুলো অ্যাপ্লাই করার জন্য, মানে আবেদন করার জন্য। তো এইভাবেই স্যাররা আর কি করে দেয়। আপনি যদি স্যারদের কাছে যান, বা পিএসসি স্কুলে যেই স্কুলে পরীক্ষা দিয়েছেন সেই স্কুলে কিন্তু যাবেন না। আপনি যে জিএসসি এসএসসি যে স্কুল থেকে দিয়েছেন, তো সেই স্কুল বা হয়তো বা কলেজ থেকে আপনি কিন্তু এই আবেদনটা করতে পারেন। তো সেখানে গিয়ে আপনি যে আবেদন করলে স্যারদেরকে বলবেন যে স্যার আমার একটি
ইউজার আইডি আর হচ্ছে পাসওয়ার্ডটা কিন্তু আমাকে দিতে হবে। তখন স্যার কিন্তু আপনাকে যে যখন আবেদন করবে তখন কিন্তু আপনাকে একটি ইউজার আইডি আর পাসওয়ার্ডটা দিবে, দিয়ে দিলে হচ্ছে ওই ইউজার আইডিটা যদি আপনি আমাকে দেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি আপনাকে হেল্প করতে পারবো যে আপনার এখানে কত টাকা লাগতে পারে বা হচ্ছে যে আপনি কিভাবে কি সংশোধন করবেন। ঠিক আছে, আমি কিন্তু দেখে বলে দিতে পারবো হচ্ছে যে আপনার এটা সংশোধন করতে কত দিন লাগবে, তো আর কতদিন টাইম আছে, তো এর মধ্যে আপনি আর কতদিন আপনাকে হচ্ছে যে ওয়েট করতে হবে সার্টিফিকেটগুলো পাওয়ার জন্য। আর অবশ্যই যদি আমার কাছে সংশোধন করেন তো সেই ক্ষেত্রে হচ্ছে যে মাত্র 15 দিনের মধ্যে সার্টিফিকেটগুলো সংশোধন করে দিব। আর একটা কথা বলে রাখি, এখানে যাদের হচ্ছে যে বয়সে প্রবলেম আছে তো তারা কিন্তু অবশ্যই হাতে হচ্ছে যে একটু টাইম রেখে দেন সংশোধনের জন্য অ্যাপ্লাই করবেন, কারণ হচ্ছে এগুলো আমার কাছে যদি সংশোধন করেন বয়সের জন্য হচ্ছে 1 মাস লাগবে। আর হচ্ছে যদি নাম চেঞ্জ ইত্যাদি থাকে তো সেক্ষেত্রে আমি 15 দিনের মধ্যে সংশোধন করে দেবো। তো আপনারা যারা হচ্ছে সংশোধন করতে চাচ্ছেন তারা অবশ্যই হাতে একটু টাইম নিয়ে তারপর হচ্ছে যে সংশোধন করবেন। আর এনআইডি সংশোধন করবেন কিভাবে, তো সেই বিষয়ে কিন্তু আমার হচ্ছে চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে। এছাড়াও আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ভিডিওই হচ্ছে রিয়েল ভিডিও, আপনারা সবগুলো ভিডিও দেখেই অনেক হেল্পফুল হবেন। তো এই ভিডিওগুলো কিন্তু আপনারা চাইলে দেখতে পারেন। তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।